মাকে কবর দেওয়ার জন্য এক টুকরো জায়গা চেয়েছিল বড় সন্তান তার আপন চাচার কাছে। চাচা, আমার মা মারা গিয়েছে, আমার মাকে মাটি দিব, সেজন্য এক টুকরা জায়গা দেন, আপনার হাত পাও দুইটা ধরছি। কিন্তু তাতেও আপন চাচার মন গলেনি। বাধ্য হয়ে সেই সন্তান থাকার যে ঘরটুকু ছিল সেই ঘরের বারান্দায় তার মাকে দাফন করে। কতটা নিষ্ঠুর আর কতটা ভয়ঙ্কর হতে পারে বন্ধুরা ঘটনাটি ঘটে বোলার দৌলতখানা উপজেলায়। মৃত জোবেদা খাতুনের বড় ছেলের দাবি তার বাবার কবর চাচাতো চাচার জমিতেই কবরস্থান হয়েছিল। সেজন্য চাচার পরিবারের এবং লোকজনের কাছ থেকে নানান ধরনের কূটনীতিমূলক কথা শুনতে হয়েছে। বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগালি করেছে তারা। কেন আমার বাবাকে তাদের জমিতে আমরা দাফন করেছি, আর মা মারা যাওয়ার পরে সেই জায়গা মেলেনি, তাই বাধ্য হয়ে মায়ের কবর বাসস্থান ঘরের ভিতরেই আমরা দিলাম। মৃত জোবেদা খাতুনের ছেলের রিকশা চালক ও দিন মজুর আজিজ ইসলাম জানায়, বসতঘর ছাড়া আর তাদের জমি নেই। চাচার জমিতে তার বাবার কবর দেওয়ার কারণে বিভিন্ন ধরনের কূটনীতিমূলক কথা বলতো সবসময় তার সেই চাচা। সেজন্য সন্তানেরা দাবি করেছিল যেহেতু আমার বাবার কবর সেখানে দেয়া ছিল, সেজন্য অনেক ধরনের জ্বালা যন্ত্রণা আমাদের প্রতিনিয়ত দিয়েছে। তাই আপনাদের কাছে আকুল আবেদন, আমাকে কেউ রিকোয়েস্ট করবেন না। আমার যেহেতু জায়গা নাই, সেজন্য আমার ঘরের ভিতরে আমার মাকে আমি দাফন করব। সন্তান রাগে ক্ষোভে সেই মাকে সেখানেই দাফন করলো। পরবর্তীতে এলাকাবাসী চিন্তা করলো অসহায় ছেলেটা কোথায় যাবে। তাই এলাকাবাসী সেই মায়ের কবর পাকা করার জন্য চাঁদা তুলে কিছু ইট দিয়ে সেই মায়ের কবরটা পাকা করে দেয়। বন্ধুরা, এই ভিডিওটা যারাই আমার দেখবেন, যদি মা বাবার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আর এই যে আপন চাচা আছে, এই চাচার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই চাচা যেন জহরে কহরে শেষ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা ধন সম্পত্তি দেওয়ার মালিক। আল্লাহ তাআলা পা চাইলে পারেন এমন কোনো কাজ নাই। আজকে দেখেন তার অডালা সম্পত্তি, শত কোটি টাকার মালিক, অথচ তার ভাইয়ের বউ মারা গিয়েছে, তাকে মাটি দেওয়ার জন্য মাত্র 3.5 হাত জায়গা। তাদের তো কবরস্থান আছে, সেই কবরস্থানে মাকে মাটি দিতে চেয়েছিল, কিন্তু সেই চাচা দিল না। আমি এখন এই ভিডিওটা করলাম, করার পরে আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ে এই ব্যক্তিটার জন্য অবশ্যই দোয়া করব, আর ওই ব্যক্তির জন্য অবশ্যই আমি অভিশাপ দিব। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।